এসএসসির রেজাল্ট প্রকাশ কবে? 20 জুলাই তো তোমাদের রেজাল্ট দিচ্ছে না, তা তো তোমরা সবাই জানো। এমনকি 28 জুলাইয়ের আগে রেজাল্ট দেওয়া হবে না বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এখন কথা হচ্ছে, এই মাসে কি রেজাল্ট তোমরা পাবা নাকি আগস্টে চলে যাবে রেজাল্ট? এবং কেন তো দেরি হচ্ছে, এটার কারণ কি সেটা নিয়ে কথা বলবো। অনেকেই বলছো যে রেজাল্টের মধ্যে কেলেঙ্কারি করার জন্য, হয়তো অনেক ফেল এসেছে, অনেক পাস করানোর জন্য এরকমের সময় চাইছে, অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছো। আদৌ এগুলো সঠিক কিনা সেটা নিয়ে কথা বলবো। আর কেন দেরি হচ্ছে, রেজাল্ট কবে দিতে পারে, আমরা সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তার সাথে কথা বলে কি জেনেছি, চলো সেটা তোমাদেরকে একটা একটা করে বলি। রেজাল্ট 20 তারিখে প্রকাশ হচ্ছে না, এটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বীকার করেছেন, কারণ তারা রেজাল্ট তৈরি করতে পারেন নাই। দুইটা কারণে তারা রেজাল্ট তৈরি করতে পারে না, এবং এ কারণেও তোমরা বুঝতে পারবা যে রেজাল্ট কেন, ওই যে তোমরা যে শুনছো না যে অনেক প্রকার তোমার হচ্ছে অনিয়ম করার জন্য রেজাল্ট পেছাচ্ছে, এমন কিছুই না। কোনো প্রকার কাউকে ফেল করছে তাই অনেক পাস করানোর জন্য, কেলেঙ্কারি করার জন্য, এরকম কিছুই না। প্রথমত বোর্ড রেজাল্ট তৈরি করতে গিয়ে একটু সমস্যার মধ্যে পড়েছে, কারণ আবার চলছে বর্তমানে এইচএসসি পরীক্ষা, তোমাদের সিনিয়র ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের এইচএসসি পরীক্ষা চলছে। যে শিক্ষা বোর্ড তোমাদের এই এসএসসি রেজাল্ট প্রকাশ করবে, তারাই আবার এই এই তোমাদের হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা নিয়ে থাকে, যার কারণে এই সমন্বয়টা প্রপারলি হয় নাই। কেন হয় নাই? আগের বছরগুলোতে হইতো, এবছর আবার শিক্ষামন্ত্রী এসেছেন, নতুন শিক্ষা সচিব বা সবাই একটু অন্যরকমভাবে অ্যাপ্রোচ করার কারণে সমন্বয়টা কম হয়েছে। এই সমন্বয়হীনতার কারণে রেজাল্ট দেরি হচ্ছে। তাছাড়া চট্টগ্রাম বোর্ডে বন্যা হয়েছে, সেখানে অনেকটা পিছিয়ে গেছে। আবার খাতা দেখা, তোমাদের খাতা দেখা নিয়ে কী হয়েছিল তোমরা জানো সেটা? অনেকেই জানো না। তোমাদের খাতা টিচাররা নিতে চায় না, কারণ শিক্ষামন্ত্রী থ্রেট দিছিল যে খাতা দেখার ক্ষেত্রে একে তো টাকা তাদেরকে কম দিত। এসএসসির রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে, কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করে, চেক কোন বাটনে ক্লিক করে, ইবোর্ড সার্ভার অপশনে ক্লিক করে খুব সহজে তোমার সকল তথ্যগুলো দিয়ে এখান থেকে তুমি ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও এখানে টেলিটক সার্ভার এবং বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখার জন্য আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। রেজাল্ট দেখার পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক সকল ইনফরমেশনগুলো তোমরা এই অ্যাপসে পেয়ে যাবে। দ্বিতীয়ত তাদের বলছে, যদি কোনো শিক্ষক খাতায় ভুল করে তাদেরকে আমরা শাস্তির আওতায় আনবো, তাদের চাকরিচ্যুত করবো, অনেক থ্রেট দিয়েছিল। তো অনেক শিক্ষক খাতা নেয়ই নেয়, তো পরবর্তীতে বাংলা খাতাগুলো অনেক পরবর্তী শিক্ষকদেরকে আরও জোর জবরদস্তি করে দিছে। যাই হোক না কেন, এই কারণেও রেজাল্ট অনেকটা পিছিয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে বোর্ডের, এখানে তোমাদের কোনো দোষ না, এটা বোর্ডের, সম্পূর্ণ শিক্ষা বোর্ডগুলোর ব্যর্থতা যে তারা 60 ডের মধ্যে রেজাল্টটা দিতে পারে না। এখন কত হচ্ছে, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাকি বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে 28 জুলাইয়ের কথা বলেছে তারা, যে 28 জুলাই বোর্ডগুলো রেজাল্ট সাবমিট করবে। তারপরে আমরা এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমোদনের জন্য পাঠাবো। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে ফলাফল প্রকাশ করা হবে। মানে বিষয়টা বোঝো, এখনও প্রায় অনেকগুলো কার্যক্রম বাকি। তো সেই জায়গায় এখন পর্যন্ত যে আপডেটটা আসছে, 28 জুলাই ফলাফল দিলেও বাকি এরপর, মানে 28 জুলাই তোমাদের রেজাল্ট সাবমিট করলো ওয়েবসাইটে বা প্রপারলি কাজ কমপ্লিট করলেও তোমাদের যে মানে ওই যে রেজাল্ট প্রকাশ করার যে বাকি আনুষ্ঠানিকতা, এবার যদি প্রধানমন্ত্রী, এর আগের বছর আবার প্রধানমন্ত্রী রেজাল্ট দিত না, যেমন এই যে এর আগে ডক্টর ইউনূস ছিল, তিনি কিন্তু রেজাল্ট দিতেন না, রেজাল্ট সরাসরি ওয়েবসাইটে আপলোড হয়ে যেত। কিন্তু আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা রেজাল্ট দিতেন, শেখ হাসিনা এসে উদ্বোধন করতেন। এখন এবছর প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন কিনা তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। যদি তিনি উদ্বোধন করেন, রেজাল্ট আরও পিছিয়ে যাবে। আর যদি তিনি উদ্বোধন না করেন, তাহলে তোমাদের রেজাল্ট কবে দিতে পারে? তাহলে খুব দ্রুত রেজাল্ট দিবে। এবং সেই জায়গায় 28 জুলাই যদি রেজাল্ট তারা সাবমিট করে, প্রপারলি কমপ্লিট হয়, আমরা গেস করছি এই মাসের 30-31 জুলাই অথবা আগস্টের 1-2 তারিখ এর মধ্যেই রেজাল্ট তোমরা পেয়ে যাবা। এর মধ্যেই তোমরা তোমাদের ফলাফল পেয়ে যাওয়া। এবং এই যে 10টা দিন এক্সট্রা লাগতেছে, এটা সম্পূর্ণটাই বোর্ডের ব্যর্থতা, শিক্ষামন্ত্রীর ব্যর্থতা। তিনি ফলাফল টাইম টু টাইম প্রকাশ করতে পারেন নাই। তিনি কাউকে বলছেন যে 2 দিন পরীক্ষা স্থগিত করা যাবে না, প্রচুর পরিমাণের শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সমস্যা হবে। এবার যে রেজাল্ট প্রকাশ করতে গিয়ে তিনি 10-15 দিন লেট করতেছেন, এটা সম্পূর্ণটাই তাদের ব্যর্থতা বলে আমরা মনে করি। তো এই হচ্ছে ওভারঅল রেজাল্ট নিয়ে তোমাদের আপডেট। তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে এই মাসের শেষে অথবা আগস্টে। এই মাসের শেষে ওই 30-31 এই 2 দিনই বাকি আছে, আর নয়তো আগস্টে রেজাল্ট প্রকাশ করবে। আগস্টের প্রথম 1-2-3-4 এর মধ্যে প্রকাশ করে দিবে তারা। এবং এ ব্যাপারে আমাদের জানা যাবে একদম এক্স্যাক্টলি 25 তারিখের পরে, যতটুকু সম্ভব শিক্ষা মন্ত্রণালয় থেকে হয়তো বা বিজ্ঞপ্তি আকারে তোমাদের ডেটটা বলে দিবে যে কবে তারা ফলাফল প্রকাশ করতে চায়। ক্লিয়ার তোমরা? আশা করি রেজাল্ট নিয়ে তোমাদের মধ্যে আর কোনো প্রশ্ন নাই, থাকলে আমাদেরকে কমেন্টে জানিয়ে পারো। সকালে অনেক অনেক ভালো থাকবে ভাইয়ারা। আল্লাহ হাফেজ।